পারলেন না নাঈম ইসলাম। কেরিয়ারের সর্বোচ্চ ইনিংসটাকে ডাবল সেঞ্চুরি বানাতে পারলেন না বিসিবির উত্তরাঞ্চলের ব্যাটসম্যান। 176 রান নিয়ে দিন শুরু করা নাঈম আউট হয়ে যান আর মাত্র 9 রান যোগ করেই। নাঈম পারেননি, তবে তাকে বোল্ড করেই 3 সংস্করণের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে 900 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক। রাজ্জাক এর আগে কাল প্রথম শ্রেণীর ক্রিকেটে 450তম উইকেটটি পান তাইজুল ইসলামকে আউট করে। 2 মাইলফলকেই বাংলাদেশের প্রথম বোলার রাজ্জাক। সিলেটে তৃতীয় দিনে শেষ হয়নি দু দলের প্রথম ইনিংস, তবে বগুড়ায় 3 দিনের মধ্যেই জিতে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলকে 9 উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। পূর্বাঞ্চলকে মাত্র 56 রানের লক্ষ্য দিতে পারে দ্বিতীয় ইনিংসে 198 রানে অল আউট মধ্যাঞ্চল। শুধু লিটনের উইকেট হারিয়ে 13.4 ওভারেই লক্ষ্যে পেরিয়ে যায় পূর্বাঞ্চল। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান এবার মাত্র করেছেন 6 রান। তার আগেই অবশ্য প্রথম শ্রেণীতে 3000 রানের মাইলফলক পেরিয়েছেন 37তম ম্যাচ খেলা লিটন। সিলেটে নাঈম আউট হতেই ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। 9 উইকেট হারিয়ে দলটি তখন দাঁড়িয়ে 492 রানে। 5 উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। কম যাচ্ছেন না দক্ষিণাঞ্চলও। 80 ওভারে 4 উইকেট হারিয়ে 294 রান তুলে ফেলেছে দলটি। সেঞ্চুরি পেয়ে গেছেন ওপেনার ফজলে রাব্বি। প্রথম শ্রেণীতে 5ম সেঞ্চুরি করে 121 রানে অপরাজিত বরিশালের এই ব্যাটসম্যান। তার 213 বলের ইনিংসে 4-14টি ছক্কা 2টি। শাহরিয়ার নাফিসের সঙ্গে রাব্বির উদ্বোধনী জুটিতে আসে 80 রান। এরপর তুষার ইমরানকে নিয়ে তৃতীয় উইকেটে 84, চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে 55 ও অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মোসাদ্দেকের সঙ্গে 47 রান যোগ করেছেন কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস থেকে 12 রান পিছনে থাকা রাব্বি। অর্ধশত থেকে মাত্র 8 রান দূরে থাকতেই আউট হন শাহরিয়ার নাফিস। তিনি করেন 42 রান। 38 বলে 34 রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।